নাইরে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। জোরে বলুন ভরা নদী ভাঙ্গা নৌকা নাইরে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। মাঝে দরিয়ায় উঠল তুফান নাইরে কোন কুলের নিশান। ও যুবক, ও বাবাজি ভাইরা আমার, বলুন তো কুল মানে কি? গজল করছে আপনারা শুনছেন, কুল মানে কি? একটু কথা বলুন, কুল মানে কি? আপনারা বাঙালি মানুষ, কুল মানে হচ্ছে কিনারা। কুল মানে কুল, কিনারা বলি না, কিনারা। সাহেব বলছেন শুনুন, মাঝে দরিয়ায় উঠল তুফান নাইরে কোন কুলের নিশান। তরি আমার পার লাগায়, তরি আমার পার লাগায় আল্লাহর মাকবুল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। ভরা নদী ভাঙ্গা নৌকা নাইরে নদীর কোল পার কর দরদি নবী আমার মুহাম্মদ রাসূল। রোজে হাশরের কঠিন দিনে কে বাঁচাবে নবী বিনে? জোরে বলুন। রোজে হাশরের যুবক, হাশরের ময়দান হবে। আপনি একটা নেকির জন্য আপনার মায়ের কাছে যাবেন, মা আপনারে দেবে না। বাবার কাছে যাবেন, বাবা আপনারে দেবে না। বন্ধুর কাছে যাবেন, বন্ধু আপনারে দেবে না। এই দুনিয়ার কোন মানুষ আপনারে নেকি দিয়ে উপকার করবে না। ওই হাশরের ময়দানে আমার রহমাতুল লিল আলামিন
আলামিন দয়ার নবী নবুয়তের দুটি হাত মেলে দেবে আর বলবে উম্মতেরা রে আমি আছি কারো কাছে যেতে হবে না, আমি আছি কারো সামনে যেতে হবে না। এ আমার উম্মতেরা ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নূরে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দু হাত মেলে দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ এসো আমার দিকে, ও আমার মালদার বাবাজিরা, ও আমার সুন্নি আব্বারা, ও মা জননীরা, হাসরের ময়দানে যেই নবী ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই নবী ছাড়া শাফাআত পাওয়া যাবে না, যেই নবী বিনে হাউজে কাউসারের পানি কেউ দিতে পারবে না, ওই নবীকে কতটা মহব্বত করতে হবে। ও মুসলমান, ওই হাসরের দিনে আমার নবী এক এক উম্মতকে নিয়ে জান্নাতে যাবে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, উম্মতেরা রে আমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। আমি নবী অতক্ষণ অব্দি জান্নাতে যাব না, অতক্ষণ অব্দি জান্নাতে ঢুকবো না, যতক্ষণ অব্দি আমার উম্মতেরা জান্নাতে না যায়। আমার ভাইরা, এ দুনিয়ার মানুষ, আপনার আমার নবী আপনার আমার জন্য কত চিন্তা করে, কত ভাবনা করে, কত না চোখের পানি ফেলে। আমরা আমার নবীর এখনো হতে পারলাম না, নবীর কথার উপরে আমল করতে পারলাম না, নবীর কথার উপরে চলতে পারলাম না, নবীর কথা মানতে পারলাম না। আমার নবী বলে, নামাজ মেরি আঁখোं की ठंडक है। জোরে বলুন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমার নবী বলে নামাজ মেরি আঁখোं की ठंडक है। বাস্তবে যদি দেখা যায় মসজিদে জোয়ান নামাজি পাওয়া যায় না, যুবক নামাজি পাওয়া যায় না। যারা মসজিদে যায় বেশিরভাগ চুলার দাড়ি সাদা, ঠিক বলছে না ভুল? একটু হা বলবেন। মুসলমান ভাইয়েরা, বোঝা যায় আমরা জবানে নবীর পাগল হয়েছি, অন্তরে এখনো নবীরে চিনলাম না, নবীকে বুঝলাম না, নবীর পাগল হতে পারলাম না। তাই কবি বলছেন, রোজে হাসরের কঠিন দিনে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহুর সামাদ। ভাই হাজি সাহেব আর ওনার স্ত্রী এক জায়গায় কবরে শুয়ে আছে, বন্ধু কবরস্থানে। ও মুসলমান, হঠাৎ করে ভাইয়ের কথা মনে পড়ে গেল, আর দিলের দরজা খুলে গেল। এ দুনিয়ার মানুষ ভাই নাই, যার ভাই চলে গেছে তারে জিজ্ঞেস করেন, ও বলবে আমার একটা হাত দেহ থেকে ছুটে গেছে। ভাইয়ের অনেক শক্তি হয়, ভাইয়ের প্রেম ভালোবাসা হয়। আসুন একটু হাত তুলে ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতি বাগানে পবিত্র মেহফিলে তোমার যোগ্য বান্দা আল্লাহ 200 টাকা দান করেছে, ভাইজান কবরে, বিবি কবরে শুয়ে আছে। ওগো আল্লাহ, ওগো রহমান, তুমি তোমার নবীর ওসিলায় ভাইজানের কবরটা জান্নাতি টুকরা বানিয়ে দাও, ভাবিজানের কবরটা জান্নাতি টুকরা বানিয়ে দাও। এই কবরস্থানে যারা আছে সকলকে আমার নবীর দিদার দান করো। কাউরি মা কবরে, কাউরি বাবা কবরে, কাউরি দাদা দাদি নানা নানি কবরে। ওগো বাবা
দোয়া করি আল্লাহ তুমি সকলের দোয়াগুলি কবুল করে নিয়ে আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিও আমিন বাহাদুর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ আমার আব্বাজিরা ও দুনিয়ার মানুষ, আমি বলছিলাম বাবা হাসরের ময়দানটাকে লক্ষ্য করে আমার ছন্দটা শুনুন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে। রোজে হাসরের কঠিন দিনে যাবে না বিবিনে, ঠিক কিনা বলেন? রোজে হাসরের কঠিন দিনে যাবে না বিবিনে, শাফাতি কান্দারি শাফাতি কান্দারি নবী সর্বজনের মোল পার করো দরদিন বে আমার মুহাম্মদ রাসূল, বলো পার করো দরদিন বে আমার মুহাম্মদ রাসূল। মাঝে দয়ায় উঠল তুফান, আল্লাহ সামাদ দুলালী নামে মা আমার 1000 টাকা দিয়েছে। শাহানা পারমিন এক ছোট্ট বাচ্চা বাবার নামে দিয়েছে, বাবা দুনিয়াতে নাই, দোয়া করব। মিলি বিবি 1000 টাকা দান করেছে। ওগো আল্লাহ একটু সবাই মিলে হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা। ওগো আল্লাহ এক ভাইজান আমার কি নাম বেনামিতে 200 টাকা, আর একজন 600 টাকা দিয়েছে। আল্লাহ ওগো আল্লাহ দোয়া করি মাহবুব, আর এক মা আমার দিয়েছে সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ রাব্বুল আলামিন তোমার যোগ্য বান্দারা 1000 টাকা 500 টাকা 100 টাকা দেয়, এক মা জননী 1000 টাকা দান করেছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন সান্নাবাজের পরে জান্নাতি বাগানে বসে তোমার দরবারে ভিক্ষা চাই গো আল্লাহ। কলিজায় ধাক্কা লেগে গেল, একটা ছোট মেয়ে মাত্র 6-7 বছর বয়স হবে। ওই মেয়েটা এসে বলল, হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই। ওগো আল্লাহ এত ছোট বয়সে তোমার ছোট্ট বান্দিটা ছোট্ট মেয়ে বাবা হারা এতিম হয়ে গেছে। ওগো আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় ওই ছোট্ট বাচ্চার দোয়াগুলি কবুল করে নিয়ে আল্লাহ তার আব্বা জান কবরে সব সুখে পাই। আল্লাহ গো আব্বা জানের কবরটা জান্নাতি টুকরা বানিয়ে দাও, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, বলো কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, বলো কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। দয়া করে ও গো নবী, মায়া করে ও গো নবী, ডাকো মোদের মদিনা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এমন একটা জায়গায় জলসা, এই জায়গাতে আপনারা ঈদের নামাজ পড়েছেন, ঠিক কিনা বলুন? তার পাশে আপনার বাবা শুয়ে, আপনার মা শুয়ে, আপনার বোন শুয়ে, আপনার বিবি স্বামী শুয়ে, আপনার আওলাদ শুয়ে, তারা কবর থেকে আপনার প্রত্যেক আওয়াজগুলো শুনতে পায়। আমার নবী বলে, যারা কবরে সবাই তারা জিন্দা। জোরে বলো, আরেকটু জোরে। पता चला हर कब्र के मैयत अपने अपने कब्र पर जिंदा है, इसलिए नबी फरमाते हैं हर इंसान जब कब्र में जाता है और जाने के बाद कब्रिस्तान में जाकर बोलता है अस्सलामु अलैकुम या अहलल कुबूर। जोरे बोलो सुभान अल्लाह। सलाम जिंदों को दिया जाता है, ना कि मुर्दों को सलाम करना सुन्नत है और जवाब देना वाजिब है। जोरे बोलो सुभान अल्लाह। इस्लाम ये सिस्टम है, ये कानून मुस्तफा है, ये तरीका इस्लाम है। पता चला जब 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 भी आप कब्र में जाते हैं, कब्रिस्तान में जाते हैं, सलाम पढ़ते इसलिए कि सारे कब्र वाले जिंदा है। जोरे बोलो सुभान अल्लाह। ऐसे बोलिए সুবহান আল্লাহ। এ বেরাদার, এটা কবরস্থানের জালসা। আয়াত পড়েছি কোরআন থেকে। কোরআন বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ए ईमान वालो अल्लाह से डरो, वकुनू मअस सादिकीन, और सच्चों के साथ हो जाओ। डरना किससे है? बोलिए ना, डरना किससे है? खुदा से। डर से मुराद क्या है? हम नमाज नहीं पढ़ेंगे, ये खुदा का डर है क्या? आप रोजा नहीं रखेंगे, ये खुदा का डर है क्या? आप ज़कात नहीं देंगे, ये खुदा का डर है क्या? आप कुरान नहीं सीखेंगे, ये खुदा का डर है क्या? आप कुरान नहीं पढ़ेंगे, ये खुदा का डर है क्या? पता चला डरना दुनिया के इंसान से नहीं, कोई नेता से नहीं डरना, कोई MP से नहीं डरना, MLA से नहीं डरना, CM PM से नहीं डरना। जब करना है परवरदिगार से करो, जो आपको खिलाता है, जो आपको पिलाता है, जो आपको पालता है, जो आपको रखा है जमीन के ऊपर इज्जत के साथ। इज्जत देता है खुदा, जिल्लत উনি উনার মায়ের জন্য 100 টাকা আর একজন 100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন দানকে কবুল করে নেয়, বলুন আমিন। বলছিলাম ডরনা খোদা সে হে, ভয় আল্লাহকে করতে হবে, দুনিয়ার মানুষকে নয়। দুনিয়ার মানুষ যদি আপনাকে খারাপ বলে বলুক, কিন্তু আল্লাহর কাছে প্রিয় তো আপনি আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি আমার, ভাইয়েরা আমার, তাহলে আমরা ভয় করব কার? শুধু আল্লাহকে। আল্লাহকেই ভয় করতে হবে। তারপরে কোরআন বলল ওয়াকুনু মা'আস সাদিকিন, और सच्चों के साथ हो जाओ। আপনাদের মসজিদে আযান হলো না? মুয়াজ্জিন চিৎকার মেরে পড়ল হাইয়া আলাস সালাহ। জোরে বলুন। এই আযান শুনে দেখবেন কেউ চায়ের দোকানে, কেউ রাস্তায়, কেউ আনাচে, কেউ বাগানে, কেউ গলিতে, কেউ বাড়িতে, কেউ নারীতে, এখানে সেখানে। কিন্তু যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করেছে, যার ভিতরে আল্লাহর খৌফ আছে, তারা সোজা মসজিদের দিকে যাবে, নচেত উযু করতে যাবে, না হলে বাড়িতে মুসাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে সাজদা করবে। বন্ধু বাবাজিরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা শোনো শোনো, আমি তোমায় এত মায়া করি, এত তোমায় ভালোবাসি। বান্দা রে, আমি তোমার জন্য আসমানকে সাজালাম, বান্দা জমিনকে সাজিয়েছি তোমার জন্য, পাহাড় পর্বত দিয়েছি তোমার জন্য, গাছপালা দিয়েছি তোমার জন্য, 18,000 মাখলুকাতে এতগুলো নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য দিয়েছি। তবে আমার বান্দা, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ তোমার কাছে তার বদলা চাই না, তোমার কাছে তার বদলা চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই জিনিসের বদলা আমি চাই না, আমি আল্লাহ শুধু তোমার কাছে চাই আমার একটা কাজ তুমি করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে তৈরি করেছি আমার একটা উদ্দেশ্য, আমি তোমাকে বানিয়েছি আমার একটা উদ্দেশ্য। মুসলমান, আমি মৌলভী মুখতারে জিজ্ঞেস করে লাভ নেই, কোরআনকে জিজ্ঞেস করেন, হে কোরআন বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেন তৈরি করেছে, ইনসানকে কেন তৈরি করেছে, জিন্নাতকে কেন তৈরি করেছে। আপনি কোরআনকে বলছেন, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি মানবকে আর জিনকে তৈরি করতাম না, তৈরি করেছি একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন, আর একটু জোরে। তাহলে ইবাদত হবে কার? জোরে বলুন, আল্লাহর। কার ইবাদত হবে? আর একটু জোরে, আর একবার মোহাব্বতে। মুসলমান, আমরা আল্লাহর ভয়ে যদি আল্লাহর ইবাদত করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে একবার মাথা ঝুঁকিয়ে দাও আমার দরবারে। আমার নাম যে রহমান, আমার নাম যে রহিম, আমি যে মালিক, আমি যে খালিক, আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে সত্তার। ওগো আমার বান্দারা, আমার মতো দয়াশীল আর কেউ হতে পারে না। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? জোরে বলুন, কে? আল্লাহ দেবে। ও বন্ধু বাবাজিরা, তবে আমরা চাইতে জানি না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেমনে দেবে না? मांगने का सलीका तो आता नहीं, हम कहते हैं रब हमें देता नहीं। जब भी खुदा से कुछ मांगा कीजिए, प्यारे नबी को वसीला बना लीजिए। বন্ধু বাবাজি আমার, এ আমার ও যুবক, ও মা জননীরা, আমার আল্লাহ বলে আল্লাহকে ভয় করতে হবে গো মা। ও মা জননী, কেমন ভয় করতে হবে? যেমন মা ফাতেমা ভয় করেছে, মা আয়েশা ভয় করেছে, মা খাদিজা ভয় করেছে। ও আমার জননী মা, আপনারা শুনেছেন হযরত যায়েনব এমন আবেদা জাহিদা ছিল, আল্লাহর ভয় তার মনে ছিল। এখনকার মহিলারা হচ্ছে মডার্ন যুগের নারী, এরা পর্দা করবে হাফ, ইবাদত করবে হাফ, কোরআন করবে 1 মাস 11 মাস পড়ে না। এরা স্বামীর খিদমত করতে চায় না, কারণ এরা চিন্তা করেছে সিরিয়ালে তাদেরকে পাগল করেছে বলে এরা স্বামীর খিদমতে আর থাকতে চায় না। ও মা জননী, আল্লাহর ভয় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার নারীরা শোনো শোনো শোনো। আমার আল্লাহ বলে, ও আমার বান্দীরা শোনো, তোমাদের জন্য হাকিম আমি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, তোমাদের জন্য হাকিম দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। এটা কোনো মোল্লার কথা নয়, স্বয়ং আমার আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার স্বামী হচ্ছে তোমার জন্য হাকিম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা চলবে তার স্বামীর মোতাবেক, মহিলা চলবে শরীয়ত মোতাবেক। এ মায়েরা, এটা বলবো না যে আপনারা স্কুল কলেজে হাসপাতালে যাবেন না। নারীরা হাসপাতালে যাবে, নারীরা স্কুলে যাবে, নারীরা কলেজে যাবে, নারীরা মালদায় যাবে, নারীরা কালিয়াচকে যাবে, নারীরা মথাবাড়ি যাবে, নারীর দরকারে নারী যাবে। কিন্তু আমার নবী বলে, ও দুনিয়ার মহিলারা, তোমরা শোনো শোনো, তোমরা চলবে আমার ফাতেমাকে ফলো করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নারীরা শোনো, ও মা, তোমাদের চলা হবে তোমার পায়ে, কিন্তু ফলো হবে আমার নবীর বেটি, জান্নাতি খুঁটি, ইমাম হাসান হোসেনের জননী, মৌলা আলীর জীবন সঙ্গিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন চলেছে। জোরে বলুন, আর একটু জোরে। আমার মা ফাতেমাকে দেখে আকাশের সূর্য লুকিয়ে যেত। কেমন ছিলেন ফাতেমা? ও মা জননী, আজকে কয়েকটা কথা বলে যাব, যদি আপনি পালন করেন আপনার জীবন কামিয়াব, আপনার আমলটা তাজা হয়ে যাবে, ঈমানটা মজবুত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনাদের জন্য কয়েকটা কথা বলে যাব। আমার বাড়ির তৈরি করা কথা নয়, আমার আব্বার কোনো ডায়লগ নয়। যা বলবো মদিনাওয়ালা নবীর বাড়ির কথা বলবো, কারণ শরীয়তের বিধান তৈরি হয় আমার নবীর বাড়ি থেকে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বিশ্ব নবী বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। জোরে বিশ্ব নবী বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। সারা জগতে তাহার সিরাজুল শেখ 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দান তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন। আর একটু জোরে শুনুন। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। সারা জগতে তাহার বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আছে দেওয়ানা হারে ফাতেমা নিজের ঘরে, আছে দেওয়ানা হারে ফাতেমা নিজের ঘরে। হঠাৎ এক সওয়াল মাকে সওয়াল করি, আছে নেওয়ানা হারে ফাতেমা নিজের ঘরে। হঠাৎ এক সওয়াল মাকে সওয়াল করি, দান করিলেন খুশি মনে। কলোনি কাদের 200 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। আরেকজন 100 টাকা দিয়েছে। জোরে বলুন আমিন। দান করিলেন খুশি মনে, দান করিলেন খুশি মনে, দান করিলেন খুশি মনে। ইফতারের খরমা জোরে হবে না। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। শুনুন, আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। ও মা শুনো গো, আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। রোজা রেখে দিন কাটায়, রাতে সজদায় পেশানি। আল্লাহর ইবাদতে আছেন জান্নাতি রানী। রোজা রেখে দিন কাটায়, রাতে সজদায় পেশানি। যাকে দেখে লাজিত হলো, যাকে দেখে লাজিত হলো, যাকে দেখে লাজিত হলো সূর্য আর চন্দ্রমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। ও মা জননীরা, ও মা শুনো, ও বাবা শুনো। আপনি নামাজ পড়েন জোহরের, আসল খেয়াল থাকে না। মাগরিব পড়েন তো এশা খেয়াল হয় না। ফজর কাজা হয়, কখনো কখনো আদা হয়। যুবক আমার আল্লাহ বলে ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর ভয় করতে হবে। ওয়া কুনু মা সাদিকিন, আর আল্লাহর সত্য বান্দা যারা তাদের সঙ্গী হতে হবে।
আপনার নাম বাবা? সুবহানাল্লাহ। কোরআনপুর নদীর ওই পারে জীবনী করেছে আমি। আল্লাহুম্মা একটু দোয়া করে দেন। ওগো আল্লাহ, কোরআনপুর থেকে সদাগর শেখ বাবা আমার বাবা মালাই, ওগো আল্লাহ বিবি চলে গেছে, দয়াময় তোমার দরবারে দোয়া করি। আল্লাহ গো, সবাই আশা করে দু হাত তুলেছে। আল্লাহ তুমি যে মালিক, তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আমরা তো বলি আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ রব্বুল আলামিন, আব্বা জানের মা বাবা বিবিকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। ওগো আল্লাহ জান্নাতে বানিয়ে দাও। আমি একজন মুসাফির, তোমার দরবারে দোয়া চাই। আল্লাহ দোয়াকে কবুল করে নাও। আমিন। মাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছিলাম বাবা, ও মুসলমান ভাইরা, আমরা কখনো নামাজ পড়ি আর কখনো পড়ি না, কিন্তু কোরআন বলে দিল কার সঙ্গে আমরা থাকবো। আপনার বন্ধু কে হবে? আপনার বন্ধু কেমন হবে? এ আমার মায়েরা, আপনাদের অনেক বান্ধবী আছে, স্কুল সময় বান্ধবী, কলেজ লাইফের বান্ধবী, কিন্তু আল্লাহর কোরআন বলছে এ দুনিয়ার নারীরা আল্লাহকে ভয় করো, আর দুনিয়াতে তার সঙ্গে বন্ধুত্ব করো। আমি কোরআন বলে দিলাম। কোরআন বলছে যারা বেনামাজি তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারা আল্লাহর ভয় করে না তাদের সঙ্গে কেমন করে বন্ধুত্ব করবেন? কোরআন তো বলে দিল ওয়াকুনু মা সাদিকিন। আর আল্লাহর সত্য বান্দা যারা, তাদের সঙ্গী হয়ে যাও। কি ভুল বলছি? না 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 না, সত্য বান্দা যারা আল্লাহর হয়েছে তাদের সঙ্গী হতে হবে। আমার আল্লাহ বলে তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে এখানে খুঁজতে হবে আল্লাহর সত্য বান্দা কারা। আপনি কি আল্লাহর সত্য বান্দা? আমি কি আল্লাহর সত্য বান্দা? এই মায়েরা, আপনারা কি আল্লাহর সত্য বান্দি? না না না, খুঁজতে হবে সত্য বান্দা কারা। চলুন একটু হাদিসের দিকে যাই, চলুন একটু কোরআনের দিকে যাই, শরীয়তকে ফলো করি। সত্য বান্দা কারা? নবীর সাহাবী হয়েছে যারা, সত্য বান্দা কারা? নবীকে ভালোবেসেছে যারা, সত্য বান্দা কারা? গাউসে আজম হয়েছে যারা, সত্য বান্দা কারা? আল্লাহর ওলি হয়েছে যারা, সত্য বান্দা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, সত্য বান্দা কারা? আল্লাহকে ভয় করে যারা, সত্য বান্দা কারা? শরীয়তকে ফলো করে যারা, সত্য বান্দা কারা? কোরআনের উপরে চলে যারা, সত্য বান্দা কারা? মা বাবার খিদমত করে যারা, সত্য বান্দা কারা? ও মুসলমান, হালাল রুজি খায় যারা, সত্য বান্দা কারা? মুখে দাড়ি রেখে আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবিক চলে যারা, ও মা জননী শুনে যাও, রাত্রির বেলা বলে যাই, সত্য বান্দি কারা? মা ফাতেমার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? মা খাদিজার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? মা আয়েশার সঙ্গিনী যারা, সত্য বান্দি কারা? নবী রাস্তায় চলেছেন যারা, ও মা জননী দুনিয়ার বান্ধবী, দুনিয়ার বন্ধু দুনিয়ায় পড়ে থাকবে। কোরআন মোতাবেক যদি বন্ধু তৈরি করেন, এই বন্ধুটা আখিরাতে কাজে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই পাশে কবর, যেই কবরে কেউ নেয় না খবর। আপনাদের দিকে নেয় নেয় নেয়? না না না, ওই কবর, যে কবরের কেউ নেয় না খবর, ওই কবরের একটা কথা বলবো বন্ধু, আপনি যখন কবরে যাবেন আপনাকে কবরে নামিয়ে দেবে। কবরে নামিয়ে দেওয়ার পর আপনার কি আযাব হবে, এই কথাটা আমার বলা নয়, আমার জবানে নয়, আপনার নবী, সারা বিশ্বের নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে আমার নবী যেন কবরের বয়ান করে। ও মা গো, একটু মন দিয়ে শোনো বাবা, একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী কবরের বয়ান করে, কবরটা কেমন হবে, আযাব কেমন হবে, প্রশ্ন কেমন হবে, কবরটা কেমন হবে। এ বন্ধু বাবাজি, এই ওয়াজগুলি আমার বিশ্ব নবী বলে। আর পর্দার আড়াল থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ, মা খাদিজা এই কবরটা, কবরের আওয়াজগুলি লুকিয়ে লুকিয়ে আম্মা জান
মা আমার 300 টাকা দান করেছে স্বামীর জন্য আর নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্বামীকে আল্লাহ তুমি জান্নাত দাও, ওনাকে সুস্থ রাখো, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন, মহাব্বতে বলুন আমিন। বন্ধু আমার, ভাইয়েরা আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি। বিনামিতে 100 টাকা দিয়েছে। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, বলুন কবরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে মরা পাপের সাগরে, আছি গো ডুবে মরা পাপের সাগরে, না জানে কি হবে ও পারে কবরে, না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে। নারে তকবীর, নারে তকবীর, নারে রিসালাত, দাঁড়িয়ে যাও, নারে রিসালাত। জীবনী বক্তা नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना तुफाजुल कालिमी साहेब किबला। বন্ধু আমার, ভাইজান আমার চলে এসেছেন, বুঝতে পেরেছেন সময় খুবই আছে শর্ট, খুব দ্রুত দিকে গাড়ি চলছে, একটু বসুন। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, জোরে বলুন। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, আর বলেছ সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে
হাসরে কি হবে আমার। ও যুবক, ও বাবাজি ভাইয়েরা আমার নবী বিশ্ব নবীর জবান দ্বারা কবরের ভয়ঙ্কর আযাবের ওয়াজ করে, আর আড়াল থেকে আম্মা জান খাদিজা যেন বাবা টুকটুক করে লুকিয়ে লুকিয়ে শোনে। পর্দার আড়ালে আমার আম্মা জান খাদিজা কান লেগে দিয়েছে। আমার মা জননী ও দুনিয়ার মানুষ, আমার নবীর ওয়াজ করা হয়ে গেল। আবু বকর সিদ্দিক বাড়ি, উসমান গনি বাড়ি, সাহাবারা বাড়ি চলে যায়। নবী আমার আম্মা জান খাদিজার রুমে গিয়ে আওয়াজ দেয়, খাদিজা রে দরওয়াজা খুলো রে খাদিজা। আম্মা জান খাদিজা দরওয়াজা খুলে দেয়। দয়ার নবী মায়ার নবী দেখছেন কি আম্মা জান খাদিজা চোখের মধ্যে যেন বাবা পানি পড়ে যায়। আমার নবী বলে, ও খাদিজা, তোমার চোখে পানি কেন? তুমি কাঁদো কেন? খাদিজা, তুমি কেন কান্না করো? তোমার কি শরীরটা ভালো নেই? তুমি কি অসুস্থ হয়ে গেছো? কি হয়েছে একবার তুমি বলে দাও, বলে দাও। আম্মা জান খাদিজা কথা বলে না, কথা বলে না, চুপ করে যেন বাবা কান্না করে। আমার নবী বলে, মক্কার মাটিতে আমার সঙ্গে যখন কেউ ছিল না রে খাদিজা, ওই সময় তুমি আমার জীবন সঙ্গী হয়েছিলে। ও খাদিজা, তুমি বলে দাও, বলে দাও কেন তোমার চোখের বাণী? খাদিজা, তোমার দুঃখ আমি নবী সহ্য করতে পারি না, পারি না, পারি না। তোমার চোখের পানি আমি খাদিজা আমার সহ্য হয় না। একবার বলে দাও খাদিজা, তোমার কান্নার কারণটা কি আছে? জোরে বলুন। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নবী, আমার অন্য কোনো কারণ নাই গো নবী। আপনার জবানে আজকে আমি খাদিজা কবরের ওয়াজটা শুনেছি গো নবী, কবরের ঘটনা শুনেছি, কবরের আযাবের কথা শুনেছি। আমি খাদিজা আমার কলিজায় ধাক্কা লেগেছে, আমায় বড্ড ভয় লাগছে গো নবী, আমার ভয় লাগছে গো। ওগো আকা, ও আমার নবী, আমি একাই কবরে থাকতে পারবো না, আমার বড় ভয় লাগে। আমার নবী বলে, খাদিজা কোনো চিন্তা করিও না, ও খাদিজা কোনো চিন্তা করিও না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি সংসার করেছি, নবী গো, আপনার কাছে যদি কিছু চাই আপনি দেবেন কে দেবেন না? আমার নবী বলে, ও খাদিজা, যা তুমি চাইবে আমি নবী সব তোমার দিয়ে দেব। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন গাড়ি বাড়ি চাইবো না, সোনা গয়না চাইবো না, টাকা পয়সা চাইবো না, নবী গো, আমি যখন মারা যাব আমার মৃত্যু হয়ে যাবে, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আপনি তো আমাকে কাফন দেবেন। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ ও খাদিজা, এটাই তো নিয়ম, মৃত্যুর পরে মাইয়াকে কাপড় দিতে হয়। পুরুষ যদি হয় 3টা কাফনের কাপড়, আর মহিলা যদি মারা যায় 5টা কাফনের কাপড় দিতে হবে। এই বাবাজি ভাইয়েরা আমার, তোফাজুল ভ্যানওয়ালা বাপ মায়ের নামে 500 টাকা দিয়েছে, একটু জোরে সরে নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, ঘটনা পুরা হলো না, ঘটনা এখানে থেকে গেল, ইশারা হয়ে গেছে, সময় শেষ। আমি আর আমার বক্তব্যকে সামনে নিয়ে যাব না। এখন আমাদের সুনামধন্য জীবনী বক্তা, সুরের রাজা হযরত আল্লামা মাওলানা তোফাজ্জল কারিমি সাহেব কিবলা
একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা, ওগো আল্লাহ মন্টু নামে ভাইজান আমার আব্বা জান মা দুনিয়া ছেড়ে চলে গেছে, ওগো দয়াময় আব্বা নাই মা নাই, আবার দুটো বাচ্চা চলে গেছে, একটা মেয়ে একটা ছেলে, কলিজা ফেটে যায়। মন্টু নামে তোমার বান্দা তোমার রাস্তায় আল্লাহ রাব্বুল আলামিন 1100 টাকা বা 1000 টাকা দান করেছে। ওগো আল্লাহ তার আব্বা জানকে আম্মাকে তার ছেলে মেয়েকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তার বাবা মা কবরে চলে গেছে ছেলে মেয়ে, আল্লাহ কবর গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু ওয়াজ করব না, কথাটা পুরা করে দিই। আমার বন্ধু লোক আছে, রাগ করবেন না। না আপনার জেলায় আছি, রাগ করলে আপনারই হবে, আপনার মেহমান আমি। ও বন্ধু শুনুন, আমার আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আপনি তো আমারে কাফন দেবেন। আবেদন আবু বকরের মা অসুস্থ আছে, 500 টাকা দিয়েছে ওনার বহু। সুবহানাল্লাহ, দোয়া হবে। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন শুনুন শুনুন, আমার মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে কাফন দেবেন। হ্যাঁ হ্যাঁ কাফন দেব। মা খাদিজা বলে, নবী গো দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ আমি করি না। ইয়া রাসূলুল্লাহ আমার মারা যাওয়ার পরে আপনি যে কাফনটা আমাকে দেবেন, মক্কার কোনো দোকানের কাফন নেব না, মক্কার কোনো বাজারের কাফন নেব না, মদিনার কোন মার্কেটের কাপড় আমি খাদিজা নেব না। আমার নবী বলে, ও খাদিজা তবে তুমি কোন কাপড়টা নেবে? আম্মা জান খাদিজা বলেছিল, খালা দিয়েছে 500 টাকা। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে জুব্বাটা পরে আছেন ওই জুব্বা দিয়ে আমাকে 500 টাকা দিয়েছে, আপনি যে জুব্বা পরে আছেন ওই জুব্বা দিয়ে আপনি আমাকে কাফন দেবেন, আমি খাদিজা বড় খুশি হব। আম্মা খাদিজাকে জিজ্ঞেস করা হচ্ছে, ও খাদিজা, ও আম্মা জান খাদিজা একবার বলুন মা সুস্থ আছে, 200 টাকা দিয়েছে, আল্লাহ দান তুমি কবুল করে সুস্থ করে দাও। বন্ধু বাবাজি শুনুন বাবা, আমার মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বাটা আপনি আমাকে কাফন দেবেন। আমি জানি গো আপনার জুব্বা নিয়ে যদি আমি কবরে যাই, অন্ধকার কবরে আমার কোনো ভয় হবে না, আমাকে সাপে কাটবে না, আমার আযাব হবে না। আমি খাদিজা ওগো নবী, আমি খাদিজা বড় ভয় লাগে, অন্ধকার কবরে আমি একাই থাকতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে কিতাবের মধ্যে লম্বা ঘটনা করা আছে, আপনারা জীবনী শুনেছেন, জীবনী বক্তা বসে আছে, এই লম্বা ঘটনাকে এদিকে ব্রেক ওদিকে ব্রেক এদিকে ইশারা, এভাবে ছোট্ট আর করা যাবে না, আর বলবো না বন্ধু, না 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 আর ওয়াজ হবে না, আগামীতে দেখা হবে। একবার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, দোয়া করো, ঠিক আছে সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধু বাবাজি যাবার পথে আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। জোরে আরেকটু জোরে, আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। কে বলছে? মা খাদিজা। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনেহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, ওগো দেখে
আপনার মুজিজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা, সপে দিলেন জীবন আর যৌবন, জোরে বলুন। দেখে আপনার মুজিজা পাগল হলেন মা খাদিজা, সপে দিলেন জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল চরণে সব রাখিয়া দিল, আপনারে করিল আপন। আল্লাহর নবী নূর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সে দিয়েছে টাকা, আল্লাহ তার বাড়ি কখনো করিও না ফাঁকা। বলবো মাইমুলের একটা কচি মেয়ে রাস্তায় কাঁদতে ছিল, খোঁজাখুঁজি না করে না খুঁজে স্টেজে চলে আসেন। মাইনুল সাহেবের এক মেয়ে রাস্তায় কাঁদতে ছিল, বাচ্চাটা রাস্তায় খোঁজাখুঁজি করবেন না। তার বাপ মাকে পিতা মাতাকে বলা হচ্ছে স্টেজের কাছে বাচ্চাটা আছে, আপনারা স্টেজের কাছে এসে বাচ্চাটাকে নিয়ে যান। বিরাদরান ইসলাম আয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ईमान वालों अल्लाह से डरो और सच्चों के साथ हो जाओ। বিরাদরান ইসলাম, যাই হোক, কালকে লোক সংখ্যা কম ছিল, আজকে আলহামদুলিল্লাহ। কালকে শরীরটাও খুব ক্লান্ত ছিল, আজকে আলহামদুলিল্লাহ খুব সুস্থ আছি। বলার মুড ছিল, তবে সময় নেই, আগামীতে দেখা যাবে ইনশাআল্লাহ। হায়াত বাকি তো মুলাকাত বাকি। তবে হ্যাঁ, আপনাদেরকে দেখে এত সুন্দর একটা ছন্দ মনে পড়ে গেছে, না বললে আর আমি সহ্য হয় না। বাবা চোখ, আপনাদের আবহাওয়াটা দেখে মাত্র দুটো ছন্দ ভোট করতে বলে চলে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন। আলাদি টোলা, সুবহানাল্লাহ। কিতনা সুন্দর ভাইয়া, ओ कितना सुंदर भैया ए महफिले, ओ कितना प्यारा भैया ए महफिले अल आदि टोला लगेला, बड़ा प्यारा लगेला, बड़ा अच्छा लगेला। रिम झिम रहमत की बरसात लागेला, रिम झिम रहमत की बरसात लागेला। दुश्मनों मत करो जबरदस्ती, अल आदि टोला गाँव है सुन्नियों की बस्ती। दुश्मनों ना करो जबरदस्ती, अल आदि टोला गाँव है सुन्नियों की बस्ती। यहाँ का बच्चा बच्चा अहमद रजा का दीवाना लागेला, बड़ा प्यारा लागेला, बड़ा अच्छा लागेला, बड़ा प्यारा लागेला। যাই হোক, বলাতে ভাষাতে যদি কোনো জায়গায় ত্রুটি হয়ে যায়, আসুন, আমি বলেছি আপনি শুনেছেন, তওবা তো করতে হবে আপনাকে আমাকে সবাইকে। আমি পড়ছি, আপনারা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব।